Welcome to my channel Boundless Binocular. Let's explore West Bengal. আগের শনিবার আমি চলে গেছিলাম জগদীশপুর তথা কৃষ্ণপুরের রামকৃষ্ণ বাটিতে, যাকে স্থানীয়রা দক্ষিণেশ্বর মন্দির বলে অভিহিত করে থাকেন। বেনারস রোড সংলগ্ন এই মন্দিরটি স্থাপত্যের দিক থেকে বাংলার নবরত্ন ও আধুনিক মন্দির স্থাপত্যের মিশ্র রূপ বহন করছে। উঁচু শিখর, খিলানযুক্ত বারান্দা এবং সুসজ্জিত প্রাঙ্গণ এই মন্দিরটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করেছে। মন্দির চত্বরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ, যা ভক্তদের মনকে ভক্তি ও শ্রদ্ধায় ভরিয়ে তোলে। দূর থেকেই চোখে পড়ে এই মন্দিরের বিশাল শিখরযুক্ত গঠন। মন্দিরের ওপরের অংশে একাধিক রত্নাকৃতির শিখর রয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী রত্নশৈলী স্থাপত্যের প্রভাব বহন করে। মূল মন্দিরের পাশেই রয়েছে প্রশস্ত নাট মন্দির, যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। কালী পূজা, অমাবস্যা এবং অন্যান্য উৎসবের সময় এই প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এখানে মা কালী সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। প্রতিদিন নিয়মিত পূজা, আরতি ও ভোগ নিবেদন করা হয়ে থাকে এখানে। মন্দিরের সামনের খোলা বারান্দায় দেখা যায় সুন্দর খিলানযুক্ত নকশা। এই ধরনের স্থাপত্য বাংলার বহু ঐতিহাসিক মন্দিরে দেখা যায়। মূল মন্দির ও নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন অলঙ্করণ যেমন সূর্য চিহ্ন ও প্রতীক এবং ত্রিশূলের নকশা মন্দিরের ধর্মীয় গুরুত্বকে আরও ফুটিয়ে তুলেছে। কালী পূজার রাতে পুরো মন্দির চত্বর দারুণভাবে আলোকসজ্জায় সেজে ওঠে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের দর্শন করেন এবং আশীর্বাদ লাভের প্রার্থনা করেন। অনেকের বিশ্বাস, আন্তরিক ভক্তিভাবে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মন্দিরের চারপাশে রয়েছে সুপারি, নারকেল ও অন্যান্য গাছপালায় ঘেরা মনোরম পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটালে মন একরকম প্রশান্তি অনুভব করে। এরপরই চলে গেছিলাম কৃষ্ণপুরের আরও একটি মন্দির, নাগহাটা কালী মন্দিরে। মন্দিরের দিকে এগোতেই প্রথমেই চোখে পড়ে আকর্ষণীয় লাল, সবুজ ও হলুদ রঙের সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটির বিশেষ স্থাপত্য। মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ, গ্রামের শান্ত পরিবেশ। এই স্থানটি যেন একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল। মন্দিরের বিশেষ স্থাপত্য হল মূল অংশের ওপরের একটি বৃহৎ কেন্দ্রীয় শিখর ও তার চারপাশের চারটি ছোট শিখর, যা মন্দিরটিকে একটি রাজকীয় সৌন্দর্য প্রদান করেছে। প্রবেশদ্বারের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও অলঙ্করণ শুধুমাত্র মন্দিরের সৌন্দর্যকেই বৃদ্ধি করে না, বাংলার মন্দিরের শিল্প ধারাকেও তুলে ধরে। এখানে দেবীর মূর্তিটি দক্ষিণাকালীর রূপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দেবীর চারটি হাতের খড়গ, অসুরমুণ্ড, বরাভয় ও অভয় মুদ্রা শক্তি, সুরক্ষা ও আশীর্বাদের প্রতীককেই দর্শিত করে। মায়ের মূর্তির ওপরের কাঠের সুন্দর চাঁদোয়া, যা বাংলার প্রাচীন মন্দিরের সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য। আমার শেষ গন্তব্যস্থলের যাত্রাপথের মধ্যেই পড়েছিল এই মন্দিরটি। মন্দিরটির স্থাপত্যশৈলী এবং এর মাধুর্যতা এতটাই নজরকাড়া যে আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে, কিন্তু মন্দিরের সামনে যোগব্যায়ামের প্রশিক্ষণ চলায় মন্দিরেরটি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। চলে গেছিলাম নারনার জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির কিংবা মাহেশের জগন্নাথ মন্দিরের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আজ যে জগন্নাথ মন্দিরের কথা জানবো সেটি হাওড়ার ডোমজুড়ের কাছে নারনায় অবস্থিত। হাওড়া স্টেশন বা অঙ্কুরহাটি থেকে খুব সহজেই চলে আসা যায় এই মন্দিরে। যখন মন্দিরে যাই তখন দেখি ঠাকুরের ভোগের আয়োজন চলছে। মন্দিরটি প্রথম দেখলেই ওড়িশার রেখদেউল ও আধুনিক মন্দির স্থাপত্যের মিশ্রণের কথাই মনে পড়বে। মন্দিরের চূড়াটি গাঢ় লাল ও সোনালি রঙের ছোঁয়ায় অপূর্ব লাগে। ধাপে ধাপে উঠে যাওয়া কারুকার্য, খাঁজকাটা নকশা, চূড়াটা একদম ওপরে ধ্বজা, এক কথায় অনবদ্য। চূড়ার পাশে ময়ের কাঠামো পুরীর জগন্নাথ ধামের মতো পতাকা পরিবর্তনের মুহূর্তকে মনে করিয়ে দেয়। গর্ভগৃহের প্রবেশদ্বার মেহগনি কাঠের মোড়কে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর সংকীর্তনের ভঙ্গিমা নিতান্তই সুন্দর। এছাড়াও দ্বারের ওপরে দেবী লক্ষ্মী ও আধুনিক ঝাড়বাতি ও আলোকসজ্জা মন্দিরের অন্দরমহলের পরিবেশকে রাজকীয় করে তোলে। বেদির ওপরে সনাতন রীতি মেনে তিনটি প্রধান কাঠের বিগ্রহ আপনাদের মনে এক নিমেষে ভক্তিভাবের সঞ্চার ঘটাবে। যারা শহরের কোলাহল ছেড়ে একটু শান্ত পরিবেশে প্রভু
জগন্নাথের দর্শন পেতে চান তাহলে নারনার এই জগন্নাথ মন্দির আপনাদের জন্য সবচেয়ে ভালো। সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যারতি আরম্ভ হয়। পারলে সেই আরতি দেখে যাবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। এই মন্দিরগুলি ছাড়াও আরও একটি যে জায়গায় আমি গেছিলাম সেটি হলো নারনা ভেড়ি। হাওড়ার ডোমজুড়ের এত কাছে যে কোনো ভেড়ি থাকতে পারে তা আমার জানা ছিল না। কলকাতা নলবন ভেড়ি কিংবা সোনারপুরের কাছে আন্দুলপোতা ভেড়ির কথা সবাই অল্প বিস্তর জানেন হয়তো, কিন্তু শহর থেকে দূরে নির্জন এই জায়গায় থাকা এই ভেড়িটি হাওড়ার মধ্যে সত্যি এক হিডেন প্লেস। আসুন তাহলে দেখে নিই আমাদের এই নারনা ভেড়ি।